বৌমা, তুমি কি আমার পাশে একটু বসবে? আমার শাশুড়ি আকুতি মিনতি করে বলল আমাকে কথাটা। আমি বললাম, আমার তো অনেক কাজ আছে, কাজগুলো করবে কে? বুয়া তো এখন আসছে না, বাড়ি গিয়েছে। আমার শাশুড়ি বলল, কাজ হবে, একদিন না খেলে কি হবে? গরুমুড়ি আছে না, সাথে নারকেল কুড়ানো? আমি বললাম আছে। আমার শাশুড়ি বলল, ওইসবই আমরা খাবো, সঙ্গে দুধ চা। আজ আমি তোমাকে আমার জীবনের একটা কাহিনী বলবো। যদি মরে যাই, কে শোনাবে আমার জীবন কাহিনী তোমাকে? আমি বললাম, তাহলে গুড়মুড়ি রেডি করে আনি। আমার শাশুড়ি বলল, এখন না, যখন কাহিনী বলবো মাঝখানে বিরতি আসবে, সেই বিরতির ফাঁকে তুমি এই খাবারগুলো রেডি করবে। আমি হেসে ফেললাম, মা, আপনি তো ভালোই রসিকতা করতে জানেন। আমার শাশুড়ি বলল, এইটুকু রসিকতা না করলে হয়? সংসারে মহিলারা যতই ভানভক্কর করবে ততই তার সংসারে শান্তি। পুরুষ লোক ভানভনিতা পছন্দ করে, সোজাসাপটা কথা বলা পুরুষ লোকেরা পছন্দ করে না। আমি ভানভক্কর করেই সংসার করেছি। তোমার শ্বশুর আমার ভান পছন্দ করত। আমি হেসে ফেললাম, তাই নাকি? আমার শাশুড়ি পান খাওয়া দাঁত বের করে বলল, হ্যাঁ এটাই। তুমি তো বৌমা সোজাসাপটা কথা বলো, এতে তো তোমার শত্রু বাড়ছে। পাড়া প্রতিবেশীরা তোমার নামে আমার কাছে কমপ্লেন করে। আমি তো ভয় পেয়ে যাই, কখন না তারা কি করে বসে। বৌমা, তুমি তো বিকেলবেলা হাঁটাহাঁটি করো, সাবধানে চলবা, চোখ কান খোলা রাখবা, আশেপাশে তোমার অনেক শত্রু আছে। আমি বললাম, আমি তো কারোর সাথে তেমন মিশি না। আমার শাশুড়ি বলল, তুমি কারোর সাথে মিশো না, এটাই তো সমস্যা, সবাই তোমাকে ভুল বোঝে। আমি বললাম, তাহলে আমাকে কেমন করে চলতে হবে বলুন তো? আমার শাশুড়ি বললেন, বৌমা বলে কি, দেখে শুনে শিক্ষিতা মেয়ে আনলাম, তারপরও এই মেয়ে বলে শিখিয়ে দিন। আমি তোমাকে কি শিখাবো? তোমার যে বয়সে বিয়ে হয়েছে, আমার আরও অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল, আমি সব কিছু সামলাতে পেরেছি, তুমি পারবে না কেন? আমি বললাম, মা, আমি চেষ্টা করব। আমার শাশুড়ি বলতে লাগলেন, জানো বৌমা, এই এলাকার মানুষগুলো মানুষের নামে মিথ্যা কলঙ্ক দেয়। আমার স্বামীর কাছে অনেক কথা বলতো, অর্থাৎ খোকনের বাবার কাছে। আমি বলতাম, ওরা বলতে থাকুক, আমি কেয়ার করি না। আমি বললাম, কি বলতো মা ওরা? আর বলো না, আমাকে কলঙ্কিনী বানাতে চাইতো। তোমার শ্বশুর তো সেই সকালবেলা 4টা ভাত খেয়ে চলে যেত অফিসে, আর আমি সারাদিন কাজ করতাম। 4টা ছেলে মেয়ে মানুষ করেছি একা হাতে, বলো কম কথা? আমি বললাম, অবশ্যই। এই শোনো, কত গাছগাছরা লাগিয়েছিলাম, অনেক সবজি ফলাতাম আমরা, বাজার থেকে সবজি কিনে খাইনি কখনো, বরঞ্চ আমরা সবজি নিজেরা খেয়ে মানুষকে বিলিয়ে কিছু বিক্রিও করতাম। আমি বললাম, তাই নাকি মা? হ্যাঁ, আমার তো লেখাপড়া নেই, আমি এইসব কাজ করতাম। আমার ক্ষেতে যেই বড় লাউ হতো, বিশাল বড় লাউ এক একটা, এই দেখো আমার হাত হাতের সমান। এই বলে আমার শাশুড়ি তার হাতটাকে সোজা করে দেখালো। আমি বললাম, মা, বিরতি হবে কখন? আমার শাশুড়ি হেসে বলল, বুঝেছি, আমার বৌমার চায়ের তৃষ্ণা পেয়েছে, আর তোমার তো এখন মুখে মজা আছে। যাও, যেরকম বলেছি সেরকম বানিয়ে নিয়ে আসো, নারকেল মুড়ি মাখাবে গুড় দিয়ে। আমি চলে এলাম কিচেনে, ফ্রিজ থেকে নারকেল বের করলাম, তারপর গুড় দিয়ে নারকেল মাখালাম। ছেলে আমার কলেজে গিয়েছে, আর ছেলের বাবা গেছে অফিসে। ছেলে আসবে সন্ধ্যার সময়, ছেলের বাবা সেই সময়ই আসবে। আমার আর কোনো কাজ নেই, রাতের বেলা কিছু একটা করলেই হবে। নারকেল আর মুড়ি মাখা নিয়ে আসলাম শাশুড়ির সামনে, সঙ্গে দুধ চা। আমার শাশুড়ি মগ ভরে দুধ চা খেতে পছন্দ করে। চিনি দিতে হবে 2 চামচ, এর কমও না বেশিও না। আমি অবশ্য চিনি খাই না, কিন্তু দুধ চা বানালে একটু চিনি তো দিতেই হয়। চাটা চমৎকার হয়েছে, চায়ে চুমুক দিয়ে বললেন আমার শাশুড়ি, শোনো বৌমা, তোমার শ্বশুরকে আমার নামে অনেক কিছু উল্টাপাল্টা বোঝাতো, আমার নামে মিথ্যা কথা বলতো, কিন্তু খোকনের বাবা কখনোই বিশ্বাস করতো না।
তারপরও মানুষ তো সন্দেহ করতো। একদিন হয়েছে কি জানো, আমি মনে করেছি তিনি চলে গিয়েছেন অফিসে, আসলে তিনি যাননি, তকে তকে আছেন। আমি কি করি দেখার জন্য? আমি তো জানি না। আমি বিছানাপত্র গোছালাম, তারপর সবজির বাগানে যেয়ে অনেকক্ষণ কাজ করলাম, তারপর রং চা বানিয়ে চায়ের সাথে মুড়ি খাচ্ছিলাম। এমন সময় তোমার শ্বশুর এসে বলল, আচ্ছা আকলিমা, তোমার নামে যে মানুষ বাজে কথা বলে, কই আমি তো কিছু দেখলাম না। আমি বললাম, খোকনের বাবা, আপনি যদি বউকে সন্দেহ করেন তাহলে তো আপনার সংসারে অশান্তি হবে। সন্দেহের বীজ ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানুষের ধর্ম। আপনি কেন সন্দেহ করবেন আপনার স্ত্রীকে? তোমার শ্বশুর ভীষণ লজ্জা পেয়েছিল সেদিন। তারপর আমাকে বলেছিল হাত ধরে, আমি কোনো দিন আর মানুষের কথা শুনবো না। আমি জানি তুমি সতীলক্ষ্মী নারী, তোমাকে আমি চিনি। তারপর তিনি খুশি মনে চলে গিয়েছিলেন অফিসে। আমি সেদিন খুব হেসেছিলাম। মানুষ এত বোকা হয় কি করে? আর ওই যে হিংসুটে মহিলার দল, ওরা সবসময় আমাকে হিংসা করত। আমি যেই ফসল ফলাতাম, যেই গাছ লাগাতাম, সেই গাছে অনেক ফল হতো, উপচে পড়তো ফলের ভারে, আর গাছ নুয়ে পড়তো। সেই সব দেখে মানুষ হিংসা করত। আচ্ছা, মানুষ এত খারাপ কেন বৌমা? আমি বললাম, আসলেই মানুষ খারাপ। আমি কোনোদিন কারো কাছে কিছু চাইনি। যা খেতে ইচ্ছে হয়েছে নিজেই ফলেছি। সবজি, ফল ফলাদি, কত রকম ফলের গাছ ছিল আমাদের এই বাসায়। সব গাছ কাটা পড়েছে এই বিল্ডিং তোলার সময়। এই কথা বলে আমার শাশুড়ি হু হু করে কাঁদতে লাগলো। আমি বললাম, সে কি মা, কাঁদছেন কেন? কাঁদবো না, এক একটা গাছকে আমি সন্তানের মতো লালন পালন করতাম। সেই গাছগুলোকে আমার চোখের সামনে কেটে ফেলা হয়েছিল। তোমার শ্বশুরও কেঁদেছিল। আমি বললাম, মা, গাছগুলো না কাটলে এই বিল্ডিংটা হতো না, আমরা কোথায় থাকতাম? আমার শাশুড়ি বলল, ঠিক কথা বলেছো তুমি। যাক, গাছ কাটা গেছে, কি হয়েছে? বিরাট একটা বাড়ি পেয়েছি আমি। এই দেখো আমার হাত। আমার হাত দেখে একদিন গণক বলেছিল আমি বিরাট দালানে থাকবো। সত্যি, গণকের কথা সত্যি হয়ে গেছে। আমি বললাম, মা, আপনি অনেক ভালো মানুষ, ভালো মানুষের শত্রু বেশি। আমার শাশুড়ি বলল, আমি ভালোর ভালো, খারাপের খারাপ। আমার মেজাজ তো দেখো নাই, রেগে গেলে আমি কি ভয়ঙ্কর রূপ ধারণ করি। আমি বললাম, আপনি রাগী মানুষ, এজন্য তো বললাম আপনি ভালো মানুষ। যারা রাগী মানুষ না, তারা হচ্ছে মিনমিনে শয়তানের হাড্ডি। আমার শাশুড়ি এবার খুব জোরে হেসে ফেলল, বলল, তুমি ঠিক বলেছ মা, তোমার মাথায় এত বুদ্ধি। আমি বললাম, লেখাপড়া শিখেছি, বুদ্ধি থাকবে না? আমার শাশুড়ি বলল, খুব শখ করে তোমাকে এনেছি, আমার সংসারটাকে তুমি দেখে রাখবে। আমি বললাম, আপনি দোয়া করবেন আমি যেন সব কিছু ঠিকঠাক মতো করতে পারি। বৌমা, আমার সবসময় ভয় হয় তোমার পিছনে শত্রু লেগেছে, তোমাকে কলঙ্কিত নারী বানাতে চায়। আমি জানি তুমি কি। আমি বললাম, আমার সাথে আল্লাহ আছে, আপনার সাথেও আছে, আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। আমি আমার লেখা ছোট গল্প নীল খাতা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।